আছো মাহি? পুলিশের কাছে দেওয়ার পরও তোমার শিক্ষা হয়নি? সত্যিকারের প্রেমিক কখনো ভয় পেয়ে পিছিয়ে যায় না, আর আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ভালোবাসো তাই না? এইবার পুলিশের কাছে দিলে না কঠিন শাস্তি হবে, বেশি বাড়াবাড়ি করবে। বললাম তো, যতদিন বেঁচে আছি আমার ভালোবাসার চাদর তোমার জন্য বিছিয়ে রাখবো। এসব ডায়লগবাজি বন্ধ করো, এগুলো সবার কাছে রোমান্টিক মনে হলো আমার কাছে খুব বিরক্ত লাগে। আমি লিখে দিতে পারি, আমার মতো কেউ তোমাকে কখনোই ভালোবাসবে না। আর তুমি চাইলে যাচাই করতে পারো। আর যদি আমাকে ভালোবাসে তখন কি হবে শুনি? তখন কি হবে? কিছুই হবে না, কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবেসে দেবো। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। না না, সব আসামি কোর্টে চালান হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, আমি মাহি বলছি। গতকালকে ইফটিজিংয়ের মামলার জন্য যে গিয়েছিলাম সে মেয়েটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি অবস্থা এখন? ওই ছেলেকে থানায় ধরে নিয়ে এসে তো একদম চরম শিক্ষা দিয়ে দিয়েছি। ওই ছেলে তোমার সামনে আর কোনোদিন আসবে না, গ্যারান্টি। কিন্তু স্যার সে তো অলরেডি আমার সামনে, আর সে দাবি করছে সে কখনোই আমার পিছু ছাড়বে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তুমি কোনো টেনশন করো না। প্রয়োজন হলে ওই ছেলেকে আবার থানায় ধরে নিয়ে আসবো। স্যার, এবার ধরে নিয়ে গেলে এমন কঠিন শাস্তি দিবেন যাতে ও সারা জীবন মনে রাখে। আচ্ছা, ধন্যবাদ। তুমি যতদিন আমাকে বিরক্ত করবে ঠিক ততদিন আমি পুলিশের কাছে যাবো। কথা তোমার মনে রাখবে। মানে তো খুব সামনে থেকে কথায় কথায় পুলিশের কাছে চলে যায়। সেটাই তো মজা মামা, প্রেমের মধ্যে একটু ঝামেলা না হলে সেই প্রেম কি জমে? অবশ্য ঠিক। আমি ভাবতে পারিনি আমার ছেলের নামে মানুষ বারবার এত বিচার দিবে। এতে বিচার দেওয়ার কি হলো? একটা মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করতেই পারে, বা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে। সেই জন্য কি পুলিশের কাছে বারবার ফোন দিয়ে বিচার দিবে নাকি? হ্যাঁ, দেবে না? মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন মানুষ কি করবে? বাবা, তুমি তো চাইলে সমস্যাটা সমাধান করতে পারো। তুমি যখন বুঝেই গেছো আমি মেয়েকে পছন্দ করি, তাহলে ওই মেয়ের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, সেটাই তো ভালো হয়। দিয়ে দাও, প্রস্তাব দিয়ে দাও। ঠিক বলেছেন। মেয়ের পক্ষের লোকজন যখন আমাকে জিজ্ঞেস করবে ছেলে কি করেন, তখন আমি কি জবাব দিব? বলবো ছেলে কিছুই করে না, লেখাপড়া কমপ্লিট করেনি, তবে বিয়ের জন্য প্রস্তুত, এটা বলবো? বাবা, তুমি কিন্তু আমাকে এখন অপমান করছো। শুন বাবা, তুই যদি ওই মেয়েকে ভালোবেসে থাকিস, ওই মেয়েকে তুই বিয়ে করবি, আমি আছি তোর সাথে। দাও, আরো লাই দাও, লাই দিয়ে রসগোল্লা পাঠিয়ে দাও, কিন্তু আমিও প্রস্তুত আছি। এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয়, সোজা ওকে ধরে কোর্টে চালান করে দেবো। আমি আছি, আমি তোকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ মা, তুমি আমার পাশে থাকলে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমিও আছি, এটা মাথায় রাখিস। দেখবো কে জিতে আর কে হারে, ঠিক আছে? চিন্তা করিস না, সব ঠিক হয়েছে। বাবা না সবসময় এমন করে আমার সাথে। বেশি বেশি। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি বলছি, আচ্ছা আচ্ছা, আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে ভালোবাসা যায় না? না, আপনাকে ভালোবাসা যায় না। কেন যায় না জানেন? কারণ আমি আপনাকে পছন্দ করি। আর আপনার মতো গ্যাদর ছেলেকে তো ভালোবাসা কখনোই যাবে না। তুমি আমার খারাপ দিকটা নিয়ে পড়ে আছো। আচ্ছা, আমি কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছি? আপনি খারাপ কি করেছেন সেটাই জানেন? একটা মেয়েকে রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ভয় দেখিয়েছে, আর বলছেন খারাপ কি করেছে? দেখো, ওই দিন আমি এরকমটা করেছিলাম, তোমার বার্থডে ছিল, আমি তোমাকে উইশ করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর তখন তো তোমার সাথে আমার কথা হতো না, তাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এগুলা না কোনো ভালো ছেলেটা করে। আপনি আমার চোখে খারাপ ছিলেন আর সবসময় খারাপ। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করবো। তাকে? আপনার মাকে? হ্যাঁ, উনি তো আরেকটা বেয়াদব মহিলা। কেন বলছি সেটার কারণ আছে। উনি পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করছে। খবরদার বলছি, তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, কিন্তু আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবা না। আপনার ব্যবহারের জন্য আপনার সাথে এভাবে কথা বলছি। আপনি শুধরে যান, তাহলে তো আমি এরকম করবো না। শুধরে নিবো, তাই না? নিজে তুমি কি মনে করো? হ্যাঁ, এত দেবা কিসে তোমার? খবরদার আমাকে চোখ নিয়ে কথা বলবেন। আমি আপনার মতো অশুভ না। আর তাছাড়া আপনার মতো অশুভ ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি এখান থেকে চলে যাই। আরে এই গাদ্দার, তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? এই, তোর লজ্জা হয় না? তুই এত নির্লজ্জ কেন? বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999 কে কল করে পুলিশ ডাকে। এই, তুই এত নির্লজ্জ কেন রে? তোর নিজের প্রতি লজ্জা হয় না? স্যার, এটা আপনার ছেলে? হ্যাঁ মা, এই বেয়াদবটাই আমার ছেলে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। আমি একজন ব্যর্থ পিতা। কিন্তু বাবা, চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস, আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। আমি সবসময় বলতাম
যে সবার আগে হচ্ছে আইন, সেটা তুই ভঙ্গ করেছিস। সরি বাবা। কোন সরি? একে থানায় ধরে নিয়ে যাও, যাও যাও। মা, তুমি একবার থানায় এসে তোমার জবানবন্দিটা দিয়েছো, বাদ বাকিটা আমি দেখবো। কি ব্যাপার, তুমি একা কেন? আমার ছেলে কই? চুপচাপ দাঁড়ায় আছো কেন? কথা বলো। অপরাধীকে বিচার না করে ছেড়ে দেওয়া যায় না, সেটা তুমি জানো না? মানে কি? তুমি নিজে বাসায় চলে আসছো আর আমার ছেলেকে আনলা না, আবার বলতেছো অপরাধী। সুপারিশ করবা না, একদম চুপ থাকবা। আমি আমার নিজের দায়িত্ব পালন করেছি, সেখানে কে নিজের সন্তান আর কে স্ত্রী দেখার সুযোগ নেই। তাই বলে নিজের সন্তানকে ছাড়ানোর ব্যবস্থা করবে না? আমি ছাড়া কে? তোমার ছেলে অপরাধ করেছে, আইন তার বিচার করবে। সেই জন্য দেখো, আমি এই বিষয় নিয়ে এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো।